আমার দেশে একজন আছে অগা টাইপের মানুষ, আমার সকালে দেখে কয় মামা কেমন আছেন? আমি বলে ভালো আছি। কয় মামা ভাবি ভালো আছে? সকালবেলা কয় মামা কেমন আছেন, আবার আমার বউ বলে ভাবি হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের দেশে একজন বিশিষ্ট ব্যক্তি মনে কিছু করবে না, কথা এসে গেলে না বললে পারি না, এর কাছে জিজ্ঞাসা করছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এটা কবে নিয়ন্ত্রণ হইবে? উনি বলছে আগামী 3 বছরের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইবে। উনি কথা বলার 7 দিনের মধ্যে 140 টাকার সিম 70 টাকা এসে গেছে। তাইলে বোঝা গেল ওনার থিওরি ঠিক নাই, আমার আল্লাহর থিওরি ঠিক। রাগ হইবেন না কিন্তু, এতে যদি মামলা হইবে আমার কোনো চিন্তা নেই, অল রেসপন্সিবিলিটি আমার। 140 টাকার সিমি 1 সপ্তাহের মাথায় 70 টাকা কেজি আসছে কিনা জোরে খান। তাহলে বুঝা গেল আপনার গুণে দেশ চলে না, দেশ চালায় আল্লাহ। কি বলেন ঠিক না ঠিক? গরবা মিরো সাগজিরো মুশে দাদা ওয়াকুনার ইসুনিয়ার কানে দৌলত মুলকের আবায় রাকুনার। কি বলেন ঠিক না বেটি? হুজুররা বলছে কি বলেন ঠিক না বেটি? পাগলের বিয়া সরে বাজায় ডোল, বুঝেন না মনে হয়? এক মহিলা সংসদে দাঁড়ায় আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ছি। মিশকাতের কাপটা কোন জায়গায় আছে? মিশকাতের ছাত্র আমার পাশে বসা আছে, মিশকাত লাগতে একটা কাপ আছে নি বাজান? আছে না নাই জোরে এখন? অর্ধ যদি জিজ্ঞান মিশকাত লাগতে কাপটা কোন জায়গায়, ও দৌড়ে যে লাইব্রেরিতে একটা চার কাপ আইন নাকি হুজুর আইনে। কথা বুঝছেন নি? বুঝেন নাই আসলে ভাইজান, এই মুখটা দিয়ে ঠিক মতো বুঝতে কথা বলা লাগে। ধর্মহীন মানুষ হলে পশুর সমান, যাদের মধ্যে ধর্ম নাই, আল্লাহ তাদের ব্রেনের মধ্যে থেকে মাখন গুলো সব সৃষ্টি করে নিয়ে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ওইটা এখন হোফালাতুন নাস, আসলে মানুষ না, মানুষের ঠোঙ্গা। কি বলেন ঠিক নেবে ঠিক? হোফালাতুন নাস কয় কিরে? মানুষের ঠোঙ্গা কয়। বেটা ঠোঙ্গার মধ্যে কিছু না, ওটা খালি ঠোঙ্গা। আল্লাহরে মানো না, নবীরে মানো না, আল্লাহরে বিশ্বাস করো, নবীরে বিশ্বাস করো না, মাদ্রাসার হুজুরের দিকে তেরা নজরে তাকাও। এই কারণে কপালে আগুন লাগছে, আসলে ভিতর থেকে যা ছেলে সিজ করে নিয়ে গেছে। আল্লাহ কয় দড়ি দড়ি ধরি না, দললে তোরে ছাড়ি না। যেদিন ধর্ম 14 গোষ্ঠী চানাচুর বানাই ফেলাই দেবো, খবরদার আলেমের দিকে নজরে তাকাবি না। আমি ঢাকা বসে সেদিন বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার গুণের শেষ নাই, এই দেশটা অভূতপূর্ব উন্নতি হয়েছে, কিন্তু 2-1টা সার পোকারে আপনি এয়ার ফ্রেশ দিয়ে ঠিক করিয়ে ফেলেন, তাইলে আপনার গতি টেকবে। আর যদি ওই সার পোকাগুলো না রাখেন, তাইলে ওই মাথার উপর ফ্যান পরা 1 নম্বর সিগন্যাল। এরপর আল্লাহর আসমান থেকে গজবও পড়তে পারে যদি আলেমের দিকে বাঁকা নজরে তাকা। খুশি নেই ভাইজান? আলহামদুলিল্লাহ। আমি কোনো আপত্তিকর কথা বলছি? ভাইজান ভালো করে শুনবেন। দ্বিতীয় ব্যক্তিটি সাইয়েদনা হযরত ওমর। জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমরের চাইতে নিকৃষ্ট মানুষ কিন্তু দুনিয়ায় ছিল না। হযরত ওমর ওই ব্যক্তি যিনি নবীজিকে দ্বিখণ্ডিত করতে রওনা হয়েছে, নবীজিরে মারতে যায়, এই মানুষটার চাইতে খারাপ মানুষ স্বর্ণ সমাজে আর কিছু কেউ থাকতে পারে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ফলা, খাত্তাব ধনী মানুষ মক্কার। এখনো মক্কা শরীফে মেসফালা বা তরিক ইব্রাহিম খলিলে দাঁড়াই যদি উপরের দিকে তাকান দেখবেন ওমর ইবনুল খাত্তাব রোড। আমি একদিন চিন্তা করি ওমর ইবনুল খাত্তাব রোডটা না করি ওমর নামটা লেখা থাকলেই তো হইতো ওমর নামক রোড। কি বলেন ঠিক না বেটি? 1 মিনিটের মধ্যে আল্লাহ আমার ব্রেনের মধ্যে দিয়ে দিছে। আরে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে কোন ওমর? এটা খাত্তাবের ফলা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে রহমতের রাসূল ডাক দিয়া কল, ওমর গো তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতা। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি যেই রাস্তায় যাও ওই রাস্তায় শয়তান যায় না। বুঝেন না? বুঝেন না? ঠিক তবে ঠিক। আমরা যেই রাস্তায় যাই শয়তান কয় হুজুরের লাগে যাই, হুজুরে ফজর পড়ে নাই। কি বলেন কথা ঠিক তবে ঠিক? ফজর না পড়েন না হুজুর আছে না? আছে। জোরে কয়। বাংলাদেশে খাঁটি ফিরিও আছে, বেজাল ফিরিও আছে। জোরে কন। 1 নম্বর সোনা 1 ভরির দাম 1,07,000 টাকা। বাজারে সিটি গোল্ড পাওয়া যাইবে, একটা বড় নেকলেস কেনা যায় 1,000 টাকা দিয়ে। কি বলেন ঠিক তবে ঠিক? সিটি গোল্ডের নেকলেসটা উজ্জীবিত ও ঝলঝল একেবারে সোনার চাইতে বেশি। কি বলেন ঠিক নেবে ঠিক?
সোনার চাইতে জলমল করে বটে, কিন্তু লংজিভিটি কম। সমাজের মধ্যে ভেজাইলে ফিরিয়ে আছে, খাঁটি ফিরিয়ে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এক বড়ি সোনার একটা সেইনের বালতির মধ্যে সার্ফ এক্সেলের মধ্যে চুবাইয়ে রাখলে 100 বছর চুবাইয়ে রাখবেন, সোনার বড়ি হয়তো 5 লক্ষ টাকা হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? সোনার মানও কমবে না, দামও কমবে না, ডিসকালারও হইবে না। আর 1000 টাকার একটা নেকলেস যদি সার্ফ এক্সেলের মধ্যে ভিজাই উঠান সম্পূর্ণ সাদা হইয়া যাইবে। এই জন্য বলে অল দি গ্লিটার্স অ্যাজ নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, চকচক করলে বড় পীর হয় না, বড় একটা ফ্যাট থাকলে বড় পীর হয় না। মরার পরে পাবলিক কয়, হিন্দুতেও কয় আল্লাহ দোজকে যাও, ইহুদিতেও কয় দোজকে যাও, মুসলমানে কয় আল্লাহ ওরা দোজকে লইয়ে যাও। ও এমন সীমান লঙ্ঘন করছে, আল্লাহ ওর চেহারাটাও দেখতে চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক? এসেছিলে যেদিন কেটেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ নবী কি বলে মনে আছে তো? বলতে আল্লাহ নবী বলে, আমার পরে কেউ নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কারণ নবী বানাইতো, যদি বানাইতো, লাকানা ওমর, ওমরের বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আমার পরে কেউ নবী আসবে না, যদি আমার পরে কারোর আল্লাহ নবী বানাইতো, লাকানা ওমর, ওমরের বানাইতো, কি বলেন ঠিক ঠিক? লাউকানা নবীউন লাকানা ওমর, যদি কারণে নবী বানাইতো তাইলে ওমরের নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা, ওনার খেলাফতের সময় হযরত ওমরের খেলাফত। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে কবি নজরুল কবিতা লেখছেন, নৈকমোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগেনি তখন জোহর, হেলায় কালায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জমাতে হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির সুকরি মুসলমান, না জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়ুর নিশান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম। কবি নজরুল প্রথম জীবনে অনেক কবিতা লেখছে, বিদ্রোহী কবিতা, টুকটাক কিছু ভুল ত্রুটিও ছিল, কিন্তু সে জীবনে সে কবি নজরুলের কবিতাগুলো সুন্দর হয়ে গেছে। কবি নজরুল বুঝে ফেলাইছে আর বাঁচা যাবে না, রোজ হাসরে আল্লাহ আমায় বলো, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ বলো না, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ। কবি নজরুলের কবিতা না? মসজিদের কিনারা আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, রোজ হাসরে আল্লাহ আমায়, জোরে রোজ হাসরে করোনা বিচার, আল্লাহ। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, ওনার আমলে এইরকম একটা সেমিনারের চাইতে বড় সেমিনার মদিনায় হচ্ছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সেমিনার, এই মাহফিলের প্রধান অতিথি হযরত ওমর, সভাপতিও হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হইলেন এই সেমিনারের আয়োজক, সভাপতিও যিনি, প্রধান অতিথিও তিনি। হাজার হাজার স্কলাররা এসে গেছে মদিনায়, বিষয়বস্তু লেখা আছে, আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার জীবনী আলোচনা? হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা হইবে। কার যুগে? হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের আমল 2 বছরের কম বেশি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত হলো 10 বছর 5 মাস 6 দিন। 10 বছর 5 মাস
6 দিন ইসলামী বিশ্বকোষের রেফারেন্স, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হবে, শুরু হয়ে গেছে ফজরের নামাজের নাস্তার পরে উদ্বোধনী বয়ান দিয়ে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেছে। একজন স্কলাররা দাঁড়ায় যায়, ডাকিয়া বলে, হযরত ওমর, মাননীয় আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে এই জানি। আছে না হুজুর, আমি সরমনার মরহুম হুজুর সম্পর্কে এই জানি, আল্লামা শফি সাহেব হুজুর সম্পর্কে এই জানি, বাটামারার মরহুম হুজুর সম্পর্কে এই জানি। বাটামারা বলা না, কি বলা লাগবে না? এগো নাম অসুবিধা আছে নাকি? জোরে খান। এরা সোনার মানুষ ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? আহা, রশিদ আহমদ গঙ্গুর জীবনী, হাজী ইমদাদুল মহাজের মক্কির জীবনী, শিব্বির আহমদ ওসমানের জীবনী, আলাউদ্দিন সাবিরের জীবনী, কাসেম নানুতুবির জীবনী, মোহাম্মদুল হাফিজের জীবনী, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির জীবনী, কি বলেন ঠিক নেবে ঠিক? শর্ষিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী, কি বলেন ঠিক নেবে ঠিক? আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সভাপতিত্বে হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা চলছে, খুব ভালো করে শুনবেন। আমি ঝটিকা বেগে বইলে যাব, একজন বক্তৃতা দিয়ে নাইমে যায়, আর একজন উঠে বক্তৃতা দিতে 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 যোহরের নামাজের আজান হয়ে গেছে। বক্তৃতার শেষ, নামাজ জমাতে পড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা খানার ব্যবস্থা, খানা খাইয়া আবার আবু বকর সিদ্দিকের জীবন আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনা করতে করতে আসরের আজান হয়ে গেছে। আসরের আজান হয়ে গেছে, নামাজের ইমামতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরাইয়া যিনি সভাপতি, প্রধান অতিথি, তার আসনে বসছেন, কিন্তু এখন আর কোনো বক্তা নাই, সব বক্তার বক্তব্য শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাপ্তি ঘোষণা করবেন আর কি? যেরকম আলহামদুলিল্লাহ। নইকো মোরা ভোগ বিলাসের কাম্য ছিল, শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের, বলো, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জমাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। আমার দিকে ওদিকে কি করু? একদম পিন্ড অফ সাইলেন্ট, আমার দিকে তাকান। এই ওয়াজ করতেছি, আপনারা বোমা বাস্ট হবে, এখানে বসে থাকবেন। ঠিক না ঠিক? বোমা মারবে, তাতে কি হয়েছে? কি বলেন ঠিক না ঠিক? বলে হুজুর খান নাই, খাইয়ে দেখছি নিশা। আগে এই জন্য বলছি, বোমার কোনো ক্ষমতা নাই, গ্রেনেডের কোনো ক্ষমতা নাই, পিস্তলের কোনো ক্ষমতা নাই। আওলাদ রাসূল মুস্তাফা মাদানির বুকে যখন গুলি করতে আসছে, তখন উনি বলছিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। লোকেরা বলছে হুজুর আপনাকে মারবে, বলে নেভারে মুসলিম বেরেখে জোয়ার, আমি মাবুদের কালামের তাফসীর করতেছি, মরে যাব তো কালাম বরাবর বন্ধ করব না। এই বাংলার জমিনে আওলাদ রাসূল মুস্তাফা মাদানি রক্ত ছড়া জমি, আওলাদ রাসূল, সুবহানাল্লাহ। আর আমরা রোজ একটু ফুটস করে উঠছে, বাহ, আবার জিয়াদ করতে যাই, গোড়ার দিন করবেন, ডোঙ্গা পারাইতে পারেন কি? দেখিয়ে দেয়, ডোঙ্গা চেনেন? একদম আমার দিকে তাকাই থাক। আসরের নামাজের বারে আর কোনো বক্তা নাই, মনে আছে নাই পর্যন্ত? এবারে সমাপ্তি ঘোষণা করবেন সাইয়েদনা হযরত ওমর, সুবহানাল্লাহ। সমাপ্তি ঘোষণা করতে শুরু করবেন। হিন্দি মিনটান হাজার হাজার মানুষের ভিতর থেকে, বড় বড় স্কলারের ভিতর থেকে, বড় বড় বক্তার ভিতর থেকে, বড় বড় সাহাবীদের ভিতর থেকে একটা সাধারণ মানুষ, জামা কাপড় ভালো না, চুলগুলো এবড়ো থেবড়ো, চেহারার ডাকপাত ভালো না, গ্রামে গ্রামে দেখায়, আছে না? এই লোকটা দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর গো, হুকুম যদি দেন গো, আমি হযরত আবু বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহু আকবার। বড় বড় স্কলার শেষ, এই গ্রামে বেটা কি কইবে? আমাদের বড় জালকাঠিতে বলে, হাতি ঘোড়া গেল তল, বেড়ায় কয় কতজন আসেনি বলে, আছে না? হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটার দিকে তাকাইয়াস, চেহারা ভালো না, গ্রামে গ্রামে ভাব,
চন্দেখানি হেকমতে ইউনানিয়া রাহাম বকা। কোন জিনুকের মধ্যে মুখটা থাকে, জিনুকের মুখ না করলে বোঝা যায় না। যে তো মানুষ কথা বলুক, ওই লোকেরা টিপি করতেছে। আমরা ভালো বক্তৃতা করছি, আমি ফ্রান্স থেকে আসছি, আমি ইংল্যান্ড থেকে আসছি, আমি মক্কা থেকে আসছি, আমি দামেস্ক থেকে আসছি, আমি আলবাইক থেকে আসছি, আমি খাইতান থেকে আসছি, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে জানি, আমি আবু বকরের সাথে ছিলাম। এই লোকটা কে, জামা কাপড় ভালো না, এই লোকটার নবী, এই লোকটা আবু বকর সিদ্দিক সম্পর্কে কি বলবে, যা বলার বলুক, তাতে কিছু আসে আর যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটার দিকে তাকাইয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েক মিনিট লোকটার দিকে তাকাই বলে, বাবা গো কি বলবি বা জানব। লোকটা দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমি সাইয়েদনা আবু বকর সিদ্দিককে দেখেছি, তিনি তার স্ত্রীর দ্বারা ক্ষীরা পাক করাইছে। ক্ষীরা বোঝেন? হালুয়া ক্ষীরা পাক করাইছে, ক্ষীরা রান্না করাইয়া পটের মধ্যে নেছে, বাটির মধ্যে নিয়া আর একটা ব্যাগের মধ্যে নিছে। ব্যাগের মধ্যে নিয়া হযরত আবু বকর হাতের মধ্যে আংটা লাগাইয়া নিজে এই রাস্তা দিয়ে ওই মাথা পর্যন্ত গেছে। ওই রাস্তা শেষ করিয়া ডান দিকে একটা গলি আছে, আমি আবু বকর সিদ্দিক ওই গলির মধ্যে ঢুকতে দেখছি। আবু বকরের জীবন সম্পর্কে বলা আমার শেষ। জোরে কয়, পাবলিক কয়, জীবনী কই। আবু বকর ক্ষীরা পাক করছে, ক্ষীরা বাড়ির মধ্যে নিয়ে ওই রাস্তার মাথায় গেছে, ওখান থেকে ডান দিক গেছে। এটা তো জীবনী হইলো, বসে গেছে লোকটা। যে যাই বলো, স্বর্ণকারে স্বর্ণ চেনে, জোরে বলেন, চেনে না? স্বর্ণকারে স্বর্ণ দেখলে চেনে। হযরত ওমর বুঝা ফেলাইছে, মাহফিলের সমাপ্তি ঘোষণা করে দিছেন। সবাই বাড়ি চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাছে ঘরে এশার নামাজের ইমামতি করিয়া ঘরে গিয়া শুইছে। কিন্তু হযরত ওমর ডান দিকে বাম দিকে মোরায়, কিন্তু ঘুম আসে না। বিবি সাহেবানি আতেকা নাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নাম আতেকা, মাথার মধ্যে হাত দিয়ে মেসেজ করিয়া দিতেছে, বলে স্বামী ঘুমান না কেন, কি হইছে? রাষ্ট্রীয় কোনো চিন্তায় পড়ছেন? কয় না আতেকা, বুঝবি না, আমার বড় ভাই আবু বকর যেই রাস্তায় গেছে, আমি ওই রাস্তার সন্ধান পাইয়া গেছি। ভাইজান, বুঝাইবার ভাষা আমার নাই, এলেমও নাই, কি দিয়ে আপনাদের বুঝাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভাই আবু বকর যে রাস্তায় গেছে, ওই রাস্তার সন্ধান আমি পাইয়া গেছি। আতেকা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান। আতেকা আজকের সময় হবে না, তবে আতেকা আমি ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে যাব। নামাজ পড়ে ঘরে আসার সাথে সাথে আমারে কিছু ক্ষীর পাক করিয়া দেবা, একটা বাটিতে ঢুকাইয়া একটা ব্যাগে দিয়ে দেবা। আতেকা কেমন স্ত্রী জিজ্ঞেস করে না, স্বামী গো কতটুক ক্ষীর রান্না করবো, দুধ আর চিনি দেবো কিনা, কয়জনারে খাওয়াইবেন, ঘরে খাওয়াইবেন না মসজিদে নববীতে খাওয়াইবেন, কি পরিমাণ রান্না করবো কিছু বলে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে থেকে আসার সঙ্গে সঙ্গে দেখে যে ক্ষীরা রান্না করি আতেকা আমিরুল মুমিনিনের হাতে বাটির মধ্যে দিয়ে ব্যাগে দিয়ে দিছে। আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় কাজে গেছেন, ওই ব্যাগ তার সাথে রাষ্ট্রীয় কাজ কমপ্লিট করিয়া দুপুরের পরে, দুপুর হয় না এখন একটু বাকি আছে, এই সময় ব্যাগ নিয়ে রওনা করছে। ওই যে গ্রাম্য লোকটা বলছে আবু বকর সিদ্দিক ওই রাস্তার মাথা পর্যন্ত গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষীরা নিয়ে রাস্তার মাথা পর্যন্ত গেছে আর বলে, আমার ভাই আবু বকর তো দুনিয়ায় নাই গো। উনি ক্ষীরা নিয়ে কোথায় গেছে, আমিও সেই রকম রওনা করলাম। হায় রে, আমি ওমরের মাথা কি ঠিক আছে নি? নিজে নিজে বলতেছে, এ ক্ষীরা কার যে খাওয়াবো, কে খাবে, কার জন্য নিয়ে যাইতেছি? আবার নিজের বলে, না আমি তো অর্ধ দুনিয়ার খলিফা, আমি ছিলাম ছাগলের রাখালি করতাম, আজ আমার অর্ধ দুনিয়ার মানুষ আমারে মানে, আমি আবু বকর যে পথে গেছে ওই পথেই যাব, ওই পথের মধ্যে আমাদের সাফল্য। যাইতেছে যাইতেছে যাইতেছে, হঠাৎ করে রাস্তার শেষ পর্যন্ত গিয়ে ডান দিকের গলিতে ঢুকে গেছে হযরত ওমর। সাথে কোনো সাথী নাই, ডানে বামে পাহারাদার নাই, কারণ টু দি পিওর অল থিংস আর পিওর। নিজে যদি ভালো হয় তাইলে আর কিছু লাগে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। রাস্তার মধ্যে ঢুকে গেছে, কয়েক কদম যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ এসে গেছে। এত পরিমাণ দুর্গন্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারতেছে না। রুমাল দিয়ে নাক চাইপে ধরছেন,
এত দুর্গন্ধ কেন? আরো কয়েক কদম গেছেন, আরো কয়েক কদম সামনে যাইয়ে দেখে একটা পঙ্গু লোক, হাত নাই পাও নাই, লোকটা হা করে রইছে। মুখের দিকে তাকাই দেখে জিহ্বাটা পচা, ঠোঁটটা পচা, গাল পচা, গলার ভিতর পর্যন্ত টকটকে লাল পচা দুর্গন্ধ আসতেছে। গলাটার মধ্যে ঘা, জিহ্বার মধ্যে ঘা, সাধারণ ঘা না, থকথকে করা গা। চোখেও কম দেখাই পঙ্গু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় এখনো দেয় না। পঙ্গুর কাছে গিয়ে বলে, রে পঙ্গু, রে বিকলাঙ্গ, পেটে কি ক্ষুধা লাগে না? আল্লাহু আকবার। বিকলাঙ্গ পঙ্গু লোকটা ডাক দিয়া বলে, তুমি এত নিষ্ঠুর হইছো কেন? আজকের দেরি করে আসলা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে কোনোদিন এইখানে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলাইছে আমি ওমর এখানে আসছি আজকের। আর লোকটা বলতেছে, তুমি এত নিষ্ঠুর হইছো কেন? তুমি দেরি করে আসলা কেন আজকের? ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলাইছে আমার আগে যিনি আসছিল তিনি আমার ভাই হযরতে আবু বকর। ডেকে বলে, রে পঙ্গু, খাবি না? কয় খাবো তো, খাওয়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালের হালুয়া বা খিরাং দুপুরের পরে শক্ত হয়ে গেছে, ঘন হালুয়া হাতের মধ্যে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নাড়া দিয়েছে, একটু নরম করছে, মুখে ঘা, হাতের মধ্যে হালুয়া নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে। পঙ্গুর বাড়ি কই, ঘর কই, কি নাম, কোন ধর্মের লোক জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পঙ্গু ভালো মতো দেখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে আঙ্গুল নিয়ে যখন হালুয়া মুখের মধ্যে দিয়া, জিহ্বা দিয়া ধাক্কা দিয়া গলার মধ্যে ঢুকাই দিছেন, পঙ্গু একটা চিৎকার মারিয়া বলে, আমি শেষ হইয়া গেলাম, আমার জীবন বরবাদ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলে, রে পঙ্গু, আমি কি অপরাধ করছি তোমার কাছে? পঙ্গু ডাক দিয়ে বলে, তোমার মতো জালেম নিষ্ঠুর হৃদয়ের মানুষ আমার আগের ব্যক্তি ছিল না। ডাক দিয়ে বলে, তোমার আগের ব্যক্তি কে? কয়, তুমি কে? কয়, আমার পরিচয় পরে দেব। পঙ্গু ডাক দিয়ে বলে, তুমি কে? পরিচয় দাও, এত নিষ্ঠুর কেন? তুমি হাতের মধ্যে হালুয়া নিয়ে গলার মধ্যে দিছো, আমার মুখে ঘা দেখো না? তোমার ধাক্কা আমার পেটের নাড়ি গুড়ি ব্যথ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন। ডাক দিয়ে বলে, রে পঙ্গু, ইতিপূর্বে তোকে কে খাওয়াইছে, কেমনে খাওয়াইছে? পঙ্গু ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি পরে বলবো, আমার পরিচয় দেবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কথা আমি পরে বলবো। পঙ্গু ডাক দিয়ে বলে, শোনো গো, ইতিপূর্বে যিনি খাওয়াইছে তিনি আমার বন্ধু, আমার ভাই আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই রে, তোর ভাই আবু বকর তোরে কেমনে খাওয়াইছে? পঙ্গু বল। আবু বকর সিদ্দিকের কেমনে খাওয়ান না তরিকাটা একটু আমারে শিখায়া। পঙ্গু ডাক দিয়ে কয়, শোনো, আমার ভাই আবু বকর, আমি হইলাম ইহুদি। পঙ্গু বলতেছে, আমি ইহুদি ধর্মে, আমি আহলে কিতাব, আমার কিতাবের আমি বড় আলেম। আমি ওই কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পাইছি। আল্লাহু আকবার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পাইছি। ওই কিতাবের মধ্যে আবু বকর সিদ্দিকের জীবনীও লেখা আছে। তিনি হইবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ১ নম্বর গড়া খলিফা। মুহাম্মদ রাসূলুল্লাহ অন্য ধর্মের মানুষের সাথে তো ভালো ব্যবহার করবি, বরঞ্চ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু বকর, সে নিজের দলের সাথে, মুসলমানদের সাথে তো ভালো ব্যবহার করবি, অমুসলিম ইহুদির পচা মুখের সাথে তার পবিত্র ঠোঁট দুইটা লাগাইয়া তারে খানা খাওয়াইয়া তারে বাঁচাইবে। শোনো, আমার বন্ধু আবু বকর কই, তুমি কি বলতে পারো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন, এখনো তার পরিচয় দেয় না। ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার ভাই আবু বকর তোমারে কেমনে হালুয়া খাওয়াইছে? ওই লোকটা কাঁদে আর বলে, আবু বকর আগে হালুয়া নিয়ে হাতের মধ্যে নরম করছে, এরপরে আবু বকর নিজের মুখের মধ্যে নিয়া নিজের জিহ্বা দিয়া না দিয়ে আরো লিকুইড বানাইছে। এরপর আবু বকরের দুইটা পবিত্র ঠোঁট আমার পচা ঠোঁট দুইটার সাথে লাগাইছে। এরপর আবু বকরের জিহ্বা দিয়ে আমার গলার মধ্যে ঢুকাই দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া বলে, রে পঙ্গু, আমি ওমর
আমি তো আবু বকর না রে পঙ্গু, তুই কি চাও বল? পঙ্গু ডাক দিয়ে বলে ওমর ভাই আবু বকর কই গো? পঙ্গু ডাক দিয়ে বলে কই আমার আবু বকর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর আর কোনদিন পঙ্গু তোমার কাছে আসবে না, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। পঙ্গু একটা চিৎকার মাইরা ডাক দিয়ে বলে ওমর তোমার জীবনী আমি আমাদের ধর্মগ্রন্থের মধ্যে পাইছি, তোমার সম্পর্কে বিশ্বনবী বলছে তুমি উম্মতের মাথার উপর রহমতের ছাতি। আল্লাহু আকবার। আমার মনের মধ্যে বড় আশা ছিল গো, আমি আবু বকর সিদ্দিকের হাতে ইসলাম কবুল করিয়া মুসলমান হইয়া যাব। আজ হই না কাল হই করতে করতে আমার ইসলাম তো কবুল করা হইল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে পঙ্গু কথাবার্তা পরে হবে, আগে তোমারে আমার ভাই আবু বকরের তরিকায় একটু খিরা খাওয়াই। এই কথা বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে নিয়ে খিরা নরম করে মুখের মধ্যে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়ে খিরা নাড়তেছে, লিকুইড বানাইতেছে। এই সময় পঙ্গু চিৎকার মারিয়া বলে ওমর এই হালুয়া খাইতে যাই এই তো আমি আবু বকরকে হারাইয়ে ফেলছি, তুমি মুখের খিরা নামাও, আমি এখন খিরা খাবো না, আগে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, আগে আমাকে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করাও, তারপর আমি খিরা খাবো। হে ভোলার যুবকেরা বন্ধুরা, হে ধনী কুটিপতি লাখপতি বিদ্যানে টাকালায় বাড়িয়ালায় গাড়িয়ালায় সেরাজি আব্দুল্লাহ পীরে মুরিদ এ মেম্বারের চেয়ারম্যান ভাইরা আমার আব্বুর আন্ন ধর্মা বলো শোন, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি যদি দুনিয়া ইসলাম না কবুল করিয়া মারা যাইতাম দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত, কিন্তু আমার মালিক বলো 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 আমার মালিক ডাক দে আমার মালিক, আমি সিরাজির গলায় কোরআনের রশি লাগাই আজকের এই স্টেজের মধ্যে বসাই দিছে। আব্বু সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। তো বাবা আমার মতো সেরাজিরে যদি আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে, মুরব্বীরা দাঁড়াইবেন না আমি দেখতে চাই। আমার মনে বলে, আমার মনটায় আবেগে বলতেছি, কোন কোন জোয়ান দাঁড়াই বলতে পারো সেরাজি হুজুর গুজারতে জবানা ফেরাতা নেই, যেই দিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না, ওই দিনের জন্য আফসোস করিও লাভ নাই, এখন থেকে তৈরি আছি এই জীবনটাকে আল্লাহ এই কোরআনের সাথে গর্ব। এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও, হাত জায়গায় বলো এই জীবনটারে কোরআনের সাথে করতে চাই, আল্লাহ তুমি কবুল করো। মুরব্বীরা দাঁড়ান লাগবে না বাবা, জোয়ানেরা দাঁড়াইয়ে হাতে নাড়া দে আব্বু আলহামদুলিল্লাহ বইলে বইসা যাও। আপনারা বলতে পারেন হুজুর দাঁড়া করাইলেন কেন? বন্ধুরা বাবাজি রে, জীবনের 40টা বছর কাইটা গেল, জীবনের ঘরের দরজা যাই আব্বু বলে ডাক দেয় নাই। ও ভোলার মানুষ, জীবনের 40টা বছর কাইটা গেছে, ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাক দেয় না। আল্লাহ বলতে পারেন সেরাজি আফসোস করো না বাবা, আফসোসও করি না গো, বরঞ্চ শুকরিয়া আদায় করিও মালিক, তুমি আমার এমন মালিক, তোমার মতো মালিক কি আর হয়? রাত্রে ঘুমাইয়ে থাকি, সকালবেলা জ্যান্ত উঠাইয়ে দাও, কে উঠাইলো কে উঠাইলো কে উঠাইলো? মালিক এখন যদি তোমার সেজদা দিই, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায় গো,
তুমি যে আমাকে ঘুম পাড়ার পরে জানতো উঠাইয়া দাও, এই শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। বাবা হেদায়েত আমারও হাতে না, কোনো পীর বুজুর্গের হাতে না, আল্লামা কুরাইশি হুজুরের হাতে না, হেদায়েত হয়তো আল্লাহর হাতে। ইমাম আবু মুসলিম আল্লাহ 4 লক্ষ হাদিসের হাফেজ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি আবার সেনাপ্রধান, উনি মরুদের জয় করিয়া ফেলাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হইল যে এই দেশ যুদ্ধ করিয়া জয় করে ওই দেশে নবীজি 3 দিন অবস্থান করত। ইমাম আবু মুসলিম ওই বরু দেশটা জয় করিয়া সেই দেশে 3 দিন ঘুরতেছে, দেখতেছে। ঘুরতে 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 ইমাম আবু মুসলিম একটা ঘরের কাছে গেছে। ঘরটার কাছে গিয়া দেখে ঘরের বাইরে তালা লাগানো না, ভিতর দিয়া বন্ধ। ইমাম আবু মুসলিমের সন্দেহ হইছে, ঘরটার সামনে দাঁড়াইয়া 4 লক্ষ হাফিজ আর 4 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আবু মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, উনি দরজার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে এই ঘরের ভিতর কে? লোকেরা দৌড়ে আইসা বলে হুজুর এই ঘরের ভিতর এক সাধক আছে। কয় ঘরের ভিতর দিয়ে দরজা দেওয়া? বলে হ্যাঁ। বলে সাধক কি সাধনা করে? আমার দিক তাকান, কয়েক মিনিট আল্লাহু আকবার। বলে হুজুর তা তো জানি না, সাধক সাধনা করতেছে। ইমাম আবু মুসলিম মুসলমানের সন্তানেরা, হাটহাজারীর মহতাম সাহেব হুজুর আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি মানুষ, বর্তমান কুরাইশি হুজুরের মানুষ, আমি সেরাজিও মানুষ। কি বলেন ঠিক না ঠিক? ওনাদের সাথে ওজনে আসবো, জোরে কান আসবো, জোরে কান আসবো। মোহাম্মদুল্লাহ হাফিজও মানুষ, আমিও মানুষ। আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মানুষ, আমিও মানুষ। বাটা মারার বড় হুজুরেও মানুষ, আমিও মানুষ। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানুষ, আমিও মানুষ। সমানে আসবো, জোরে বলেন। এই মুসলিম কেমন মানুষ? যুবক তোদের দেখেই ইসলাম কবুল করেছি।